কি অবস্থা সবার, চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে। তো আজকে ইন্ডিয়ায় তীর্থ করতে গিয়েছিলাম মায়াপুর এবং নবদ্বীপে। ওইখানে যে কি কি দেখলাম আর কোথায় কোথায় গেলাম, দেখতে পুরো ভিডিওটা অবশ্যই দেখো। তো আমি সকাল সকাল উঠে তারপর টোটো নিয়ে চলে গেলাম দত্তপুকুর স্টেশনের দিকে। স্টেশন থেকে এখন যাচ্ছি আমরা লোকাল ট্রেন ধরে শিয়ালদাহ স্টেশনে। শিয়ালদাহ গিয়ে দেখলাম ট্রেন 1-1.5 ঘন্টা লেট, এই কারণে আমরা সকালে কিছু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া বলতে ফালতু জিনিসপত্র খাচ্ছিলাম। তারপর ট্রেন চলে আসলো প্রায় 1.5 ঘন্টার অপেক্ষার পরে। তারপর অনেক কষ্টে সিট মিট পেয়ে দেন যাচ্ছি এখন কৃষ্ণনগরের দিকে। কৃষ্ণনগর যেয়ে তারপর ওইখান থেকে যেতে হবে আমাদের মায়াপুর। কৃষ্ণনগরে অনেক সময়ের জার্নি শেষে নেমে পড়লাম, আর কৃষ্ণনগর থেকে টোটো নিয়ে আমরা আবার যাচ্ছি মায়াপুরে। আর আমি যেখানেই যাই কেন জানি জ্যাম লেগেই থাকে, মানে সে ঢাকা হোক নড়াইল হোক, জ্যাম আমার সাথে লাগে। তারপর রোড দেখতে দেখতে, সুন্দর কয়েকটা মন্দির দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি মায়াপুরের দিকে। সামনেই ছিল দোল উৎসব, এই কারণে রাস্তায় রাস্তায় দেখি শুধু ভক্তবৃন্দ আর ভক্তবৃন্দ। যাই হোক, নগর পরিক্রমায় বেরিয়েছিল, সেটাও দেখতে পারলাম। ভগবানের দর্শন হলো মায়াপুর ঢোকা মাত্রই। এরপর এগিয়ে দেখলাম আরও অনেকগুলো মঠ রয়েছে, এই সব ঘুরবো কালকে। এখন আমাদের যেই খুঁজতে হচ্ছিল হোটেল, আর হোটেল অনেক কষ্টে পাওয়া গেল একটা। এই হোটেলটা দেখার আগে আরও 2-3টা দেখছিলাম, ওই 2-3টা তেমন একটা পছন্দ হয়নি, যে কারণে এটাই নেওয়া হলো। আর ওইখানে যে কুলফি খাচ্ছিলাম আর দেখতেছিলাম যে পরিবেশ কেমন। যাই হোক, অনেক সময় হাঁটার পরে আবার মাসির বিরিয়ানি খেতে গেলাম। মাসির বিরিয়ানি খেয়ে এসে দেখি বেলকনি থেকে অনেক সুন্দর একটা ভিউ দেখা যায়। যাই হোক, তারপর আবার বেরিয়েছিলাম আমরা একটু কেনাকাটা করতে। এই যে এই পাঞ্জাবির মতো এটা নিলাম, কেমন লাগছে জানি, আমাকে ভালো লাগছে না, তাও নিয়ে নিলাম। এখন কিছু করার নেই, কারণ কি একটা ধর্মীয় স্থানে এসেছি, পাঞ্জাবিও নাই, এই কারণে এটাই নিয়ে নিলাম। তারপর ভিতরে ঢুকে অনেক সুন্দর একটা মন্দির, চন্দ্র মন্দির যেটাকে বলে, এটা এখনও কাজ চলমান রয়েছে এবং চলতেছে। যাই হোক, ভিতরে অনেক অনেক তীর্থযাত্রী, আর এইখানে সারা বছরই এরকম তীর্থযাত্রীরা এসেই থাকে। আর ভিতরে আজকে ছিল প্রচুর লোক, আর বেশিরভাগই ফরেনাররা আসছিল। আমার বোন ফরেনারদের সাথে নাচতে গেছে। যাই হোক, এরা সব আসছে মেইনলি সামনে দোল উৎসব। দোল উৎসবকে টার্গেট করে অনেক দেশ বিদেশ থেকে তীর্থযাত্রীরা আসছে। আর ইন্ডিয়ার দোল মানে একটা অন্যরকম একটা আনন্দ আমেজ, যেটা সহজে পায় না মানুষ। আর আমরা সময়ের অভাবে সেই দোলযাত্রাটায় থাকতে পারছি না। যাই হোক, দেখছি ভিতরে আরও অনেকগুলো রঙলি করছে, কারণ কি সন্ধ্যা আরতির সময় এখানে অনেক বড় করে জমক করে অনুষ্ঠান হয়। এটা প্রত্যেক দিনের সন্ধ্যা আরতির সময় হয়ে থাকে। আর ভিতরে অনেক সুন্দর এবং বড় জায়গা ছিল, বলার বাইরে সুন্দর একটা জায়গা। আসলে এখানে আসতে পারছি, এটা অনেক সৌভাগ্যের। সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছিলো, ভক্তদের সমাগম বেড়েই চলছিল। আর ভিতরে আসলে ফোন নিয়ে অ্যালাউ না ঢোকা, সেই কারণে আমিও পারিনি ফোন নিয়ে ঢুকতে। বেরিয়ে দেখি আরও লাইন পড়ে গেছে ভক্তদের এই ভিতরে ঢোকার জন্য, এবং প্রচুর প্রচুর লোক। যাই হোক, আমি অনেক কষ্টে ভগবানের দর্শনটা পেয়েছি, এটাই অনেক সার্থকতা। ভিতরে দেখি আবার মেলা হচ্ছে। আসলেই এখানে সব কিছুই জাঁকজমকের সাথেই হচ্ছিল। আর আমি লাকিলি ভালো টাইমে আসছি, একটা দোল দোল আমেজ পড়ে গেছে। আর যাই হোক, থাকতে পারি বা না পারি, দোল দোল আমেজটা তো পেয়েছি, এটাই অনেক। তারপর আরও ভিতরে ঢুকতেছিলাম এবং দেখতেছিলাম যে এইখানে আবার লেখা ছিল আই লাভ মায়াপুর। যাই হোক, এই মন্দিরটাও অনেক সুন্দর। এরপর আবার কিছু কেনাকাটা করলাম আমরা ওইখান থেকে। তারপর গোবিন্দাসে গেলাম, ওইখানে যে খাওয়া দাওয়া করলাম। এড়িয়ে যাওয়ার পথে আমরা গদা ভবন হয়ে তারপর আমি কিছু পার্সোনালি ছবি তুলে তারপর বেরিয়েছি ওইখান থেকে। আসলেই সব মিলিয়ে জায়গাটা অনেক সুন্দর ছিল। আজকে ডে 2 মায়াপুর, আজকে যাব নবদ্বীপে। তো প্রথমেই মায়াপুরের কিছু কিছু মঠ বাকি ছিল দেখা, মঠ দেখা শুরু করলাম। শ্রী চৈতন্য প্রভুর বাড়ি দেখলাম, তারপর আরও এখানে যা যা ছিল এইগুলো দেখতেছিলাম যে কত সুন্দর জায়গাগুলো। আসলে এইসব জায়গা না আসলে বোঝা যায় না যে এইগুলো কেমন। মানে ছবি ভিডিওতে তো একরকম মনে হয়, কিন্তু আসলে তার চেয়েও বেশি আধ্যাত্মিক, এবং এই জায়গাগুলোর মধ্যে একটা রিফ্রেশমেন্ট আছে, যেটা সচরাচর কোনো জায়গায় পাওয়া যায় না। আর মন্দির মানেই তো একটা রিফ্রেশমেন্টের জায়গা। যাই হোক, আমরা দেখতেছিলাম অনেক সুন্দর সুন্দর। আসলে এই জায়গাটা দেখার মতো একটা জায়গা। এখানে রয়েছে মাধবকুণ্ড এবং রাধাকুণ্ড, এই দুটাই অনেক সুন্দর একটা জায়গা। আর এখানে আরও অনেক সংগ্রহশালা রয়েছে, কিন্তু যেইগুলোয় আমরা ঢুকতে পারিনি, কারণ সকালবেলায় এইগুলো খোলা থাকে না। আসলে একদিক থেকে একটু খারাপ লাগলেও কিছু করার নাই,
কিছু জিনিস মেনে নিতে হয়, এত ভালো জিনিস দেখতেছি, তার মধ্যেও একটু আফসোস থাকে। যাই হোক, এরপর আমরা চলে গেলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে। ভিতরেই দেখলাম শ্রী ভক্তিবিনোদ স্মৃতি মন্দির। এটাই হলো শ্রী চৈতন্য প্রভুর সেই মূল জন্মস্থান, আর এখানেই সেই মহাপ্রভুর সেই শিব মন্দির। যাই হোক, ভিতরটা অনেক সুন্দর ছিল। আসলে সব জায়গায় ক্যামেরা এলাও না, যেই কারণে আমি দেখাতেও পারতেছি না। ওইখান থেকে আমরা গেলাম গোশালা দেখতে। এটা আছে মায়াপুর ইস্কন মন্দিরের ভিতরে। এই গোশালাটা অনেক বড় শুনেছি, কিন্তু ভিতরে যেয়ে দেখি সত্যি ততই বড়, মানে তার চেয়েও বড় আর কি। আমি যতটা ভেবেছিলাম তার চেয়েও বড়। এখানে অনেক গাভী রয়েছে, দেখি অনেক মহিষও রয়েছে। যাই হোক, সব মিলে অনেক সুন্দর একটা জায়গা, আসলে দেখার মতো একটা জায়গা মায়াপুর, মানে সব কিছুর দিক দিয়ে পরিপূর্ণ। এরপর এখানের যেই গাভীদের দুধ থেকে তৈরি সেই মিষ্টিটা আমরা খেলাম। খেয়ে এখন যাচ্ছি নবদ্বীপের দিকে ব্যাগ নিয়ে হোটেল থেকে বেরিয়ে। যার পথে দেখি আরও একটা মঠ। এই মঠের মেইনলি যেই প্রভু ছিল, একজন প্রভু হচ্ছে আমাদের যশোর জেলার। আসলেই মানে বাংলাদেশ থেকে এত দূরে গিয়েছে, এটা ভাবলেই কেমন লাগে। এই প্রভুদের একজন ছিল আমাদের যশোরের। ওইখানের মন্দিরটাও অনেক সুন্দর ছিল, আর সব জায়গায় ক্যামেরা এলাও না। তাও এই যে এই প্রভু মেইনলি যশোরে হওয়ার কারণে তাও আমাকে ক্যামেরা এলাও করেছিল ভিতরে। এরপর মায়াপুর লঞ্চঘাট থেকে আমরা যাচ্ছি এখন নবদ্বীপে লঞ্চে করে। এই যে নদীটা দেখতে পারছো, আসলে আজকে ড্রোন নাই বলে দেখাইতে পারলাম না। এটা দুই রকমের কালার, মানে ওইদিকে একরকম আর এই পাশে আসা মাত্রই ভিন্ন হয়ে যায় জলের কালার। ঘাটে নেমেই দেখি বাবা পঞ্চাননের মন্দির এবং এখানে সব তীর্থযাত্রীরা স্নান করছে। তারপর নবদ্বীপের সেই বিখ্যাত দই কিনে খেলাম। এখান থেকে আবার একটা টোটো ঠিক করলাম, যেটা আমাদের মহাপ্রভুর অনেকগুলো মন্দির এবং নবদ্বীপের যত মন্দির আছে সব পরিদর্শন করিয়ে দেখাবে যে কেমন কি। প্রথমে একটা মন্দিরে গেলাম, এখানে যেয়ে দেখি 10 টাকা দিয়ে একটা টিকিট কেটে আমরা লীলা দেখলাম, মানে ভগবানের যেসব লীলা হয়েছিল সেই সব দেখলাম। এরপর মন্দিরটা পরিদর্শন করে তারপর বেরিয়ে পড়লাম আবার টোটো নিয়ে আরও একটা মন্দিরে। এটা হচ্ছে শ্রী গোবিন্দ জিওর মন্দির। এই মন্দিরটাতেও আমরা দেখলাম ভগবানের লীলার সেই একই প্রতিচ্ছবি, যেটা ছোট করে এখানে আর ওইখানে ছিল একটু বড় করে বানানো সেই ভগবানের মূর্তি। এবং এরপর গেলাম আরও একটা মন্দিরে। যাই হোক, এই যে এতগুলো মন্দির দেখছি, তারপর দেখতে গেলাম সোনার গৌরাঙ্গ দেখতে। এই যে সেই সোনার বিগ্রহ, এবং ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল, কিন্তু যে মূল বিগ্রহ ওটাই আবার ক্যামেরা অ্যালাউ ছিল না, যেই কারণে দেখানো পসিবল হয়নি। এখানে একটা জিনিস দেখলাম কি, ধর্মীয় পবিত্রতা বজায় রাখার জন্য আসলেই এইসব জায়গায় ক্যামেরা অন রাখা উচিত না, এবং এইসব জায়গায় ক্যামেরা অন রাখার কোনো অপশানও রাখেনি। যাই হোক, এই যে আর একটা মূর্তি, এই সব কিছু দেখে আসলে মনটা ভালো লাগছিল। তারপর ওইখানে একটা ভবতারিণীর মন্দির পেলাম, মন্দিরে পূজা দিলাম। আর এটা হচ্ছে পোড়াকালী মার মন্দির। ওইখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি, এখন যাচ্ছি ডিরেক্ট কৃষ্ণনগর হয়ে তারপর যেতে হবে দত্তপুকুরে। যাই হোক, প্রথমে লঞ্চঘাট পাড়ি দিলাম, আবার পাড়ি দেওয়ার পরে আবার টোটোয় বসে এখন যাচ্ছি কৃষ্ণনগরে যেয়ে ওইখান থেকে আমরা ট্রেনের টিকিট কাটলাম। আবার টিকিট কেটে দেখলাম 2 ঘন্টা অপেক্ষা করতে হবে। তারপর খাওয়া দাওয়া করলাম, দুপুরের খাওয়া দাওয়া করে আবার ওয়েট করতেছিলাম যে কখন ট্রেনটা আসবে এবং আমরা যেতে পারবো শিয়ালদাহ। এখন আমাদের ট্রেনটা প্রায় চলে আসছে শুনলাম, এই জন্য স্টেশন নাম্বার 4-এ চলে গেলাম। যে অনেক ঠেলাগোতা খাওয়ার পরে ট্রেনে উঠতে পারছি, কিন্তু সিট পাইনি। লাস্টে দমদম থেকে আমরা সিট পেয়েছিলাম শিয়ালদা পর্যন্ত। শিয়ালদা থেকে আবার যাচ্ছে এখন দত্তপুকুরে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো আজকের মতো বাই।